হ্যালো এভরিওয়ান, রায়ানস হোম ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের রেসিপি হলো ইলিশ মাছের মাথা আর ছোলা দিয়ে কচুর শাক। আমাদের রান্নাঘরের পেছনে বেশ অনেকগুলো কচু গাছ আছে, সেখান থেকেই কিছু কচুর ডাঁটা আমার যা আজ কেটে নিয়ে আসে, আর ব্যাস শুরু হয়ে গেল আমার শাশুড়ির রান্নার পর্ব। প্রথমেই কচুর ডাঁটা ছিলে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছে, তারপর কড়ার মধ্যে অল্প জল দিয়ে ডাঁটাগুলো সব সিদ্ধ করে নিয়েছে। সিদ্ধ করার সময় সামান্য লবণ দিয়ে নিয়েছিল। তারপর কচুর ডাঁটাগুলো সিদ্ধ হয়ে আসলে সেগুলো নামিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছে। এবার কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে তার মধ্যে ইলিশ মাছের মাথাটা কড়া করে ভেজে নিয়েছে। মাছের মাথাটা বেশ লাল লাল হয়ে আসলে সেটাকে নামিয়ে ওই তেলের মধ্যেই 5 ফোড়ন আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নাড়তে লাগলো। পেঁয়াজগুলো লাল লাল হয়ে আসলে তার মধ্যে আদা রসুন বাটা দিয়ে মিশিয়ে নিল। তারপরে এর মধ্যে অ্যাড করলো আগে থেকে সিদ্ধ করে রাখা কচুর ডাঁটাগুলো। তার মধ্যে একে একে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণে লবণ। যেহেতু সিদ্ধ করার সময় লবণ দিয়ে নেওয়া হয়েছিল, তাই রান্নার সময় লবণের পরিমাণটা বুঝে দিতে হবে। এবার আমার শাশুড়ি অ্যাড করে দিল আগে থেকে সিদ্ধ করে রাখা অল্প পরিমাণ ছোলা। এবার সব কিছু ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিল। তরকারির জল কিছুটা শুকিয়ে আসলে তখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছের মাথাটা হাত দিয়ে ভেঙে দিয়ে দিল, আর খুব সামান্য পরিমাণে চিনি অ্যাড করে দিল এর মধ্যে। এবার শুধু তরকারির জলটা পুরোপুরি শুকিয়ে আসার অপেক্ষা। ব্যাস, তারপরেই রেডি হয়ে গেল ইলিশ মাছের মাথা আর ছোলা দিয়ে দুর্দান্ত স্বাদে কচুর শাক রান্না। আমার হাজব্যান্ড সাধারণত এই ধরনের রান্না একদমই খেতে চায় না। শাশুড়ি আজ একরকম জোর করেই ওর পাতে অল্প কচুর শাক দিয়ে দিল। ও মা, ও খেয়ে দেখি তারপর আবার চাইছে, বলছে বাহ, বেশ ভালো খেতে হয়েছে তো। সত্যিই রান্নাটা আজ খুব ভালো হয়েছিল। টাটা সবাইকে, দেখা হবে নেক্সট আবার একটা ভিডিওতে।